ওয়াও, এত মোটা গাছ! কি করে সম্ভব? আমি তো নাগালও পাচ্ছি না, এত বড়! আমি তো গাছের নিচে দাঁড়িয়ে রয়েছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্মিলা, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল শর্মিলা পার্সোনাল লাইফে। সো গাইজ, আজকে আমি বাড়ি থেকে বেরিয়েছি, তো পূর্বস্থলী থানার মাঠে কৃষিমেলা হচ্ছে, তো ওইখানেই যাচ্ছি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো, কৃষিমেলাটা কীরকম হচ্ছে না হচ্ছে সবই তোমাদেরকে দেখাবো। পূর্বস্থলী থানার মাঠে তো এসেছিলাম কৃষিমেলা দেখতে। তার পাশে দেখলাম খুব সুন্দর নার্সারি, তো এখানে ফুলের চাষ করা হয়। আর এখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে, যেগুলো লোকে দূর দূর থেকে এসে এখানে আসে আর ফুল গাছ কিনে নিয়ে যায়। আমার থেকে খুবই তো ভালো লাগে। তো যাই হোক, আজকে আমি এসছি আসল উদ্দেশ্যে, সেটা হচ্ছে পূর্বস্থলী কৃষিমেলা দেখাবো। তো চলো, সেখানেই একবার গিয়ে দেখা হচ্ছে। এটা হচ্ছে রাস্তায় লাইটিং করেছে। এখন যেহেতু আমি দিনের বেলায় এসছি, ওই কারণে লাইটিংগুলো জ্বালানো হয়নি। তো যখন রাতের বেলা জ্বালাবে দেখতে খুবই সুন্দর লাগবে। তো আমি তো জানি না এখানে কতক্ষণ থাকবো। তো যাই হোক, যদি আসার সময় যদি লেট হয়ে যায় বা সন্ধে হয়ে যায়, তখন তো দেখাতে পারবো এই লাইটিংগুলো। তো এটা হচ্ছে কৃষিমেলার মেন গেট। তো এখানে লাইটিং করেছে। আমরা এখন ভেতরে যাব আস্তে আস্তে। ঢুকে দেখি এখানে একপাশে বাদামের দোকান, এগুলোর দোকান। তো এখন যেহেতু বিকেল হয়ে যাচ্ছে, তো এই কারণে বসছি আর কি। প্রথমে আমি এই মেলার দিকটা ঢুকবো, কি দোকান বসেছে না বসেছে সেদিকে যাব, দেখবো। তো চলো। এইদিকে দোকানপাটগুলো রয়েছে, অনেক দোকানপাট রয়েছে। তো এদিকে বেশিরভাগটাই মিষ্টির দোকান, বাদাম ভাজা পোড়া। ওইদিকেও বাদাম রয়েছে। এখানে বসেছে এগরোলের দোকান, সামনে কি বলে পিঠের দোকান আর কি, পাটি সাপটা, খুব সুন্দর পিঠে। এখানে জিলেপি, বাদাম, নিমকি, গজা। তো এটাও রয়েছে একটা রেস্টুরেন্টে কী কী পাওয়া যায় সেটা তোমরা জানোই। তো চলো সামনে দেখি। আর এদিকে অনেকগুলো ফুচকার দোকান রয়েছে। এখন যেহেতু বিকেল টাইম, এখনও তেমন ভিড় নেই। পুরো কৃষিমেলার মাঠটাই ফাঁকা রয়েছে। আর দোকানপাটগুলো এদিকে বন্ধ রয়েছে। একটু পরে সব দোকানগুলো খুলবে, অনেক ভিড় হবে। তো আমি যদি অনেকক্ষণ টাইম ধরে থাকি অবশ্যই দেখাতে পারবো। তো এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, একদিকে রেস্টুরেন্ট, একদিকে ফুচকার দোকানই বেশি রয়েছে। আর ওইখানে যে দেখতে পাচ্ছ প্যান্ডেল করেছে, ওইখানে হয়তো মাননীয় কোনো ব্যক্তি আসবে, ওই কারণে সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে। তো এখানে স্টেজ তৈরি করেছে, এখানে হয়তো রাতেবেলা কোনো বিশেষ ব্যক্তি আসবে, ওই কারণে সুন্দর করে স্টেজ তৈরি করা হয়েছে। আর ওইদিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছ খোপ, ওইদিকে হয়তো অনেকে অনেক ধরনের সবজি আনে বড় বড়, ওই কারণে ওইগুলো করা। তো চলো দেখি ওইদিকে কী কী আছে। আর এই মেলাটা শুরু হয়েছে জানুয়ারি মাসের 3 তারিখে, আর শেষ হবে মনে হচ্ছে 5 তারিখে কি 6 তারিখে। চলো দেখি। তো এখানে কৃষিমেলায় দেখতে পাচ্ছি যে এখানে ফুল গাছের মেলা রয়েছে আর কি, বড় বড় বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে। অবশ্য আমি এসব ফুলের নাম জানি না, তো তোমরা যদি জানো কমেন্ট করো। খুব সুন্দর সুন্দর ফুল গাছ। তো এত বড় ফুল গাছ তো আমি দেখিনি, তোমরা দেখেছো কি না জানি না। এই যে অনেক অনেক ফুল গাছ রয়েছে। তো আর এদিকে রয়েছে একটু ঝাউ গাছ, তো দেখতে খুবই সুন্দর লাগছে। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে আসতে পারো। পূর্বস্থলী স্টেশনে থানার মাঠে হয় এই মেলাটা। আর এদিকে খুব সুন্দর লাইটিং করেছে, আর লাইটিংয়ের নিচে কয়েকটা ফুল গাছ আছে, যেগুলো খুব ছোট ছোট সিনারি পাতা। যেহেতু বলছিলাম তোমাদেরকে যে এই পূর্বস্থলীতে সবথেকে বিখ্যাত হচ্ছে ফুল গাছের চাষ হয়, তো সেই অনুযায়ী এখানে ফুল গাছের সিনারিটা বেশি দেখানো হয়েছে। ওয়াও, কত মোটা! কি করে সম্ভব এত বড়? আমি নাগাল পর্যন্ত পাচ্ছি না। আর ওইদিকে রয়েছে সবজি, যেগুলো বিখ্যাত সবজি এখানে আনা হয় সব থেকে বড় বড়। যেমন এখানে দেখতে পাচ্ছ কত বড় কচু গাছ। এত বড় কচু গাছ তোমরা দেখেছো কিনা কমেন্ট করবে, কারণ আমি তো এত বড় কচু গাছ কোনোদিনই দেখিনি। আর এদিকে রয়েছে নামও তো জানি না, এত বড় বড় সবজি রয়েছে। কত বড় ফুলকপি, মূলো।
মানে কত বড় শালগম, কী রয়েছে, এটা বিট রয়েছে হাইয়েস্ট, ওইটা সব থেকে বড় বিট রয়েছে। এটা কি ফুলকপি, ওইখানে একটা কত বড় হলুদ, অনেক বড় হলুদ গাছ, সরি হলুদ রয়েছে এটা। আর এগুলো হচ্ছে ফুলকপি, ফুলকপিগুলো অবশ্য তো বড় হয়নি। আর ওইদিকে একটা কত বড় মূলো রয়েছে, এত বড় মূলো তোমরা হয়তো বাড়িতে দেখেছো যে মূলো খাও, কিন্তু মূলো বাড়িতে যেগুলো খাও সেগুলো সাধারণ হয়, অত বড় হয় না। আর এখানে কৃষিমেলা তো অনেক বড় মূলো রয়েছে। ওইদিকে কী আছে সেটাও দেখছি, চলো। এখানে অনেক বড় বড় আখ রয়েছে, এক একটা আখ প্রায় বাঁশের সমান। এখানে অনেক বড় বড় মূলো রয়েছে, আর এটা পেঁপে রয়েছে, গোল পেঁপে, 2-3 দিন হয়ে গেছে, ওই কারণে পেঁপেটা পেকেও গেছে। আর ওপরে রয়েছে একটা গাছ আলু, মাটির আলু রয়েছে, মাটির আলু, গাছ আলু বলি কেন, গাছ আলু তো আমি অভদ্র ভাষায় বলছি। আর এখানে ছোট ছোট পেঁয়াজ রয়েছে, পেঁয়াজগুলো তো বড় না। আমাদের বাড়িতে একবার পেঁয়াজ এনেছিল, অনেক বড় ছিল, এইখানে যে পেঁয়াজ রয়েছে ওই পেঁয়াজের 3 গুণ বড়। তো যাই হোক, এখানে হচ্ছে সে সবজি। অবশ্য এই বছর অত বেশি আনা হয়নি, আগে যখন 2 বছর 3 বছর এসেছিলাম আরও বেশি ছিল। তো এইদিকে মনে হচ্ছে একটা সোলার তৈরি একটা ঘর, মনে হচ্ছে বিল্ডিং কিছু একটা হবে। যাই হোক, স্কুল, একটা স্কুল বানিয়েছে, যাই হোক সোলার তৈরি। এরকম স্কুল কি কোনোদিনও দেখেছো? এত সুন্দর, এত দারুণ, ফুল একটা স্কুল, পুরো মডেল দিয়ে তৈরি করা, কিভাবে কোথায় জানালা আছে, কোথায় দরজা আছে, সব কিছু। আমার থেকে তো খুব ভালো লাগলো এই যে এই স্কুলটা আঁকা হয়েছে। কি ছোট একটা সবেদা গাছে সবেদা ধরেছে, ওয়াও। আর এইখানে একটা কমলা লেবু গাছ রয়েছে, খুব ছোট একটা কমলা লেবু গাছে কমলা লেবু ধরেছে, খুব সুন্দর লাগছে। আর আমি যেই নাম জানি সেগুলোই বলছি, জাস্ট এটা জানি না গোলাপ গাছের মতো লাগছে, কিন্তু গোলাপ না, গোলাপের মতো লাগছে কিন্তু গাছটা তো গোলাপ না, অন্য গাছ। এই একটা সবেদা গাছ, এটা অবশ্য ওই সবেদা গাছের থেকে অনেক বড়ই রয়েছে। আর এগুলো তো তোমাদেরকে দেখিয়েছি, ফুল গাছ রয়েছে। তো ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিলো, এই কারণে একটা দোকানে আসলাম। তো এখন কিছু খাবো, তো চলো কী খাই সেটাও দেখাচ্ছি। তো এখানে আমি অর্ডার করে দিলাম একটা ঘুগনি, তো ঘুগনিটা একটু খাবো। তো এখানে আমি ঘুগনিটা এখন নিয়ে নিয়েছি, তো মোটামুটি ভালো গরম আছে, তো কীরকম হয়েছে সেটাও খেয়ে বলছি। মোটামুটি স্বাদ আছে। তো এরপর চলে এসছে চিকেন পকোড়া। তো এখন আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি আবার মেলাটা ঘুরে দেখাবো, তো চলো। তো এগুলো হচ্ছে সব 40 টাকা দামের জিনিস, এই যে লেখা আছে হরেক মাল 40 টাকা, যাই কিনবে সবই 40 টাকা, যদি এটা কিনো তাও 40 টাকা, এটার দাম 10 টাকা কিন্তু এখানে 40 টাকা বলে। তো এইখানে আছে কত কিছু, বাচ্চাদের খেলার জিনিস, সবই 40 টাকা, একটা বোতল নেবে তাও 40 টাকা, ফোনপে করা যাচ্ছে, কোনো সমস্যা নেই, 40 টাকা ফোনপে দিতে পারো। এই যে অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কানের রয়েছে 40 টাকা। এই ফোনগুলো আমি একদিন 5 টাকা দিয়ে কিনেছিলাম, কিন্তু এখন বলে কিনা 40 টাকা, কিন্তু পক পক বাজে না, তো ফোন তো কারো কাছে লাগছে না, কী হবে। এখানে রেজাল্ট লাইট রয়েছে 40 টাকা, যাই কিনো তাই 40 টাকা। সুন্দর সুন্দর লিপস্টিক রয়েছে 40 টাকা, 40 টাকা। সুন্দর সুন্দর সেট রয়েছে 40 টাকা। এখানে রয়েছে চুড়ি 80 টাকা জোড়া রয়েছে, একটার দাম 40 টাকা, যাই কিনো সবই 40 টাকা। তো চলো সামনে কিসের দোকান রয়েছে দেখে আসি। তো এইদিকে দোকানগুলো তো সব বন্ধই রয়েছে, কারণ এখন ওর সন্ধ্যা হয়নি। তো এটা 20 টাকা দামের দোকান ছিল, 20 টাকার ক্লিপ দেখা যাচ্ছে নিচে দিয়ে করে। আর এখানে একটা দোকান রয়েছে, এটা তো সেলের মাল লেখা নেই, যাই হোক কত নেবে জানি না। এই দোকানে সব কানের রয়েছে, রেজাল্ট লাইট, ওই দোকানে যা দেখলাম এই দোকানও সেই দোকান, সেটাই রয়েছে। বাচ্চাদের খেলার জিনিস, সিঙ্গারা টিপ, আমি যখন ছোটো ছিলাম তখন এগুলো পরতাম, সিঙ্গারা টিপ। আর আমি এখন বড় হয়ে গেছি তাই এসব ক্লিপ পরি না। এখানে সুন্দর সুন্দর ক্লিপ রয়েছে, একটা ক্লিপ কিনতে হতো। যাই হোক, এখানে দোকান এখন কেউ নেই, ওই কারণে কিনলাম না। তো
তো চলো সামনে চলো। এই দোকানেও লেখা নেই কয় টাকা দাম। তো যাই হোক, অনেক অনেক কানের রয়েছে, ছোট ছোট বড় বড় হীরের মালা। এগুলো হচ্ছে হীরের মালা, খুবই অল্প দামে পাওয়া যাচ্ছে। এখানে হীরের আংটি পাওয়া যাচ্ছে। আর এখানে জাদুর মিনার, চোখের পলক, এগুলো পরলে অনেক সুন্দর লাগে। দামি দামি লিপস্টিক রয়েছে। আমি লিপস্টিক পরি না, ভালো না। অনেক জিনিস রয়েছে, যেমন এগুলো পং পং। তো এদিকে একটা দোকান রয়েছে, এই দোকানে সব বড় বড় জিনিস রয়েছে, বড় বড় মালা, রূপার মালা রয়েছে এখানে। এখানে সোনার আংটি, এখানে হচ্ছে রত্ন ধাতু, এখানে সোনার আংটি, সোনার আংটি পাওয়া যাচ্ছে। সোনার দোকানে গেলে বানা দেয়, এগুলো এখানে পাওয়া যাচ্ছে। সিম্পল একটা দোকানে এত কিছু পেতে পারছ মাত্র 50 টাকা মনে হচ্ছে। সুন্দর সুন্দর আংটি, দুটো আংটি এক আঙুলে পড়ে। ऐसा आंटी कभी देखा है क्या आपने? দুটো আংটি একবারে পরতে পারবে, দুটো আংটি। এখানে খুব সুন্দর আংটি রয়েছে। আমি আংটিগুলো পরে পুরনো হয়ে গেছে, তাই এগুলো নেব না, ভালো না। ব্রেসলেট রয়েছে, আর এগুলো হচ্ছে ভালোবাসা, কেউ কেউ ভালোবাসলে এগুলো দিতে পারে। আর এই দোকানে অনেক সুন্দর সুন্দর চুলের ফুল রয়েছে। আমার চুল ছাড়াই সুন্দর লাগে, ওই কারণে আমি ফুল কিনি না। আর এখানে অনেক ঘরে জিনিস, কৌটো পাওয়া যাচ্ছে, এখানে ঝাঁঝরি পাওয়া যাচ্ছে, সবে 10 টাকা। ফোনপে করা যাচ্ছে। ও সরি 10 টাকা না, এখানে 60 টাকা, মাত্র 60 টাকার দোকান এটা। 60 টাকায় পেতে পারবা। এইগুলো একটা নেবা 60 টাকা, এখানে একটা বক্স নেবা 60 টাকা, একটা ঝাড়ু নেবা 60 টাকা, চিরুনি নেবা 60 টাকা, যাই নেই তাই 60 টাকা। সামনে কি আছে দেখি নেয়ার মতন। এখানে ক্লিপ নেবেন 60 টাকা, ফুল নেবেন 60 টাকা। আর এটা হচ্ছে 30 টাকার হরেক মাল। ক্লিপ নেবেন 30 টাকা, 30 টাকার পাইন্ডুকুর। আর 40 টাকা, 30 টাকার দোকানে 40 টাকার বড় মাল পাওয়া যাচ্ছে। যাই নেবেন সবই 30 টাকা। খুব সুন্দর সোনার মালা। আর এই হচ্ছে বড় বড় ক্লিপ 30 টাকায়, খুবই সস্তায় পাচ্ছেন। দুই দিকে দুই কালার। এই ক্লিপগুলো আমিও বানাতে পারি। এখানে যে স্প্রিংটা রয়েছে, এই স্প্রিংটা জাস্ট আলাদা দিতে হবে। আর এগুলো একটা ক্লিপ, এগুলো একটা ক্লিপ, দুটো ক্লিপ নিলে একটা ক্লিপ বানাতে পারবেন ভেঙে যাওয়ার পরে। আর ওইদিকে রয়েছে সাংসারিক জিনিস, যেমন এটা হচ্ছে কফি ইসে করে, এটা ভাতের থালা, এটা বক্স, এই বক্সে করে আমি খরগোশ নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে গ্লাস, আমাকে ছোটোবেলায় এই গ্লাসে খেতে দিত। আর যে হাতা রয়েছে, আমরা এই হাতা দিয়ে ভাত বাড়ি। এই চামচ দিয়ে আমি মাঝে মাঝে নুডলস খাই। এই বাটিতে আমি মাঝে মাঝে কি করি ভুলে গেছি। যাই হোক, খুব সুন্দর লাগছে বাটিগুলো। আর এই যে সবই 50 টাকা, এই যে লেখাই রয়েছে এখানে। এরকমই কিন্তু দেবে না, 1 টাকা কম দেবে না। আর এইগুলো দিয়ে খুব সুন্দর ভাজা করা যায়। এখানে খুব সুন্দর কাঁচা জিনিস রয়েছে। এই কাপগুলো সুন্দর, বাট হাতের আংটাটা নেই, আংটাটা থাকলে আরো সুন্দর হতো। এই কাপগুলো কত করে? এগুলো কি 50 টাকা? 1 টাকা 50 টাকা? ও মাই গড। এগুলো দিয়ে ডিম ঘোটা হয়, এটাও 50 টাকা। কিন্তু একটা দোকানে 40 টাকা দেখেছিলাম, এখানে দাম বেশি বলছে, নেওয়া যাবে না। চলো সামনে কি আছে দেখি। ও সামনে একটা হীরের আংটি, না হীরের আংটি, এটা তো এমনি আংটি, রুদ্রাক্ষ। আর হচ্ছে আর এটাতে ঢুকিনি, এটাতে মেহেন্দি পাওয়া যাচ্ছে। কারো যদি বিয়ে হয় তাহলে মেহেন্দি পরতে এখানে আসতে পারো। বিয়ের জন্য এখানে মেহেন্দি পাওয়া যাচ্ছে। এখানে সুন্দর সুন্দর হীরের মতো চুলের ক্লিপ। আর এখানে মঙ্গলসূত্র রয়েছে অনেকগুলো। এই যে, আর বাঘের মুখোশ, ভয় দেখানোর জন্য এখান থেকে বাঘের মুখোশ নিতে পারো। দোকানে কেনাকাটা ভালো হচ্ছে না, ওই কারণে বাইরে দাঁড়িয়ে আছে। তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, যেগুলো তোমরা কিনতে পারো আর বাড়িতে আনন্দ করতে পারো এইগুলো দিয়ে। এখানে বড় বড় লরি রয়েছে, যে লরি দিয়ে মানুষকে অ্যাক্সিডেন্ট করা যাবে। অ্যাক্সিডেন্ট হয়তো মরে যেতে পারে, হাত পা ভেঙে যেতে পারে। তো চলো সামনে কি আছে দেখি।
এই দোকানে কয় টাকা হরেক মাল সেটা জানি না, কিন্তু জিনিসগুলো মোটামুটি সুন্দর লাগছে। এটা তো গোল্ডেন, এটা কিসে? এটা মুক্তোর মালা। একটা খুব সুন্দর পরি, এরকম ড্রেসটা আমি একটা কিনতে চাই। আর এটা হচ্ছে 2 টাকা দামের কানের। আর এটা বড় বড় ট্রেন রয়েছে, এই যে মালগাড়ি। আর এদিকে একটা দোকান রয়েছে, এটা অন্ধকারের দোকান, কারণ উপরে নীল তাবু দেওয়া, এখানে ফুটো হয়ে গেছিল, সেলোটিপ লাগিয়েছিল। আর এই যে খুব সুন্দর সুন্দর মালা রয়েছে, এরকম মালা আমার বাড়িতে আছে, কিন্তু এখান থেকে আমি নেবো না, কারণ আমার বাড়িতে আছে। আর এই যে খুব সুন্দর সুন্দর চুড়ি রয়েছে, আমার যখন মেয়ে হবে তখন আমি চুড়িগুলো পরাবো মেয়েকে। আর চুলের ফুল রয়েছে, আমারও এরকম চুলের ফুল বাড়িতে আছে, আমি আর এখান থেকে নিচ্ছি না, কারণ আমার কাছে পয়সা নেই। হরেক মাল 10 টাকা, যাই কিনবে 10 টাকা, যাই কিনবে 10 টাকা। সুন্দর সুন্দর বেল রয়েছে, এক একটা বেল্ট দেখতে খুবই সুন্দর, 10 টাকা করে। এখানে ঝুড়ি রয়েছে 10 টাকা, নেপতানি গোটা 10 টাকা, যাই নাও 10 টাকা, কাপ রয়েছে 10 টাকা। আর ওইদিকে একটা দোকান রয়েছে, দোকানটা বন্ধ রয়েছে, কিন্তু মেঘে দিয়ে দেখা যাচ্ছে খুব সুন্দর। ওই বাচ্চাটা গেল আমার দোকান থেকে ব্যান্ড নিয়ে, আমি মারতে পারলাম বাচ্চাটাকে, আমার রাগ কিন্তু। আর এই হচ্ছে একটা দোকান, তো এই দোকানে কি পাওয়া যাচ্ছে জানি না, কিন্তু আগে দিয়ে ছিল না। আর অনেকগুলো ওয়াচ রয়েছে এখানে। খুব সুন্দর কাপ রয়েছে, কাপ। আর ওইদিকে যে একটা, ওইদিকে যে ইয়ে করেছিল, কি বলে এটা, স্টেট করেছিল, এখানে বক্তব্য দিচ্ছে। আমি সেই বক্তব্যটা তুলতে পারিনি, কারণ এখানে না হলে কপিরাইট দিয়ে দেবে বকাত করে। জেলা শাসক মাননীয় পূর্ণেন্দু কুমার মাঝি এখানে পিঠের উপস্থিত হচ্ছেন আমাদের কালনা ব্লকের গানের রয়েছে মাননীয় সুদীপদা, জেলা কমিটির সেক্রেটারি সুদীপদা একটু মঞ্চে আসবেন। আর পূর্বস্থলী 2 নম্বর ব্লক কৃষি শিল্প মেলার দ্বিতীয় দিন আমাদের জেলা শাসক মাননীয় পূর্ণেন্দু কুমার মাঝি মহাশয় উপস্থিত রয়েছেন। আমাদের কালনার মহকুমা শাসক মাননীয় সুমা গরুড় মহাশয়। এদিকে দোকানগুলো বন্ধ রয়েছে, তো যাই হোক, সামনে চলো, দোকান তো কিছু না কিছু খোলা থাকবেই। এই যে এখানে দেখতে পাচ্ছ একটা কানের, খুব সুন্দর সুন্দর কানের রয়েছে, কিন্তু আমি এত বড় বড় কানের পরি না, এই কারণে নেবো না। এখানে ক্লিপ রয়েছে। কৌশলী আসবে নাকি? দেখেছো? হ্যাঁ। এখানে কি সুন্দর ফুল বানাচ্ছে। একটা ফুল গাছ কত করে নিচ্ছ? একটা ফুল গাছ এগুলো, এই ফুল গাছগুলো 20 টাকা করে। দেখো হাতে বানাচ্ছে খুব সুন্দর করে, কিন্তু আমি কিন্তু নেবো। এখানে অনেকগুলো ফুচকার দোকান রয়েছে, আমাকে ওই ফুচকাওয়ালাটা বলেছিল কি এখানে ফুচকা খেয়ে যাও। আমি বলেছিলাম কি ফুচকা খেয়ে ফিরে থেকে খাবো, বলছি না না বসে বসে খাওয়াবো। বাহ, খুব সুন্দর মেহেন্দি। আমি মেহেন্দি করতে পারি, তাই মেহেন্দি করলাম। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস পাওয়া যাচ্ছে, যেগুলো আমি ঘরে বানাতে পারি, কিন্তু এখানে খুব সুন্দর টিমসেল দিয়ে বানানো রয়েছে, কিন্তু আমি যেগুলো ঘরে বানাই এগুলো কাগজ দিয়ে। আর খুব সুন্দর চশমা রয়েছে, আমি চশমা পরতে পছন্দ করি না। আর টেডি বিয়ার রয়েছে, আমারও বাড়িতে টেডি বিয়ার আছে, তার জন্য নেব না। আর এখানে এই যে বাড়ির রাস্তার পাথর তুলে গাছ লাগিয়ে দিয়েছে, খুব সুন্দর গাছ হয়ে গেছে। বহুত বড়িয়া। তো গাইস, মেলা তো অনেক ঘুরে দেখালাম, কিন্তু আমাকে তো একটু দেখতে হবে, আমাকে একটু দেখো। তো এখন আমাকে দেখতে বলছি না, তো আমি এখন যাবো সামনে একটা মেলার মাঠ রয়েছে, ওই মেলার মাঠে। তো চলো, জাম্পিং। তো দেখা যাবে, দাঁড়া তুই এরকম করো না, তোরা দেখাবো। এবারে নাগরদোলনাটা তো বড় না। আমরা আমাদের ঝুমুর গান আপনাদের দেখাবো। সরস্বতী করবে দয়া আমাদের আসরে, আমাদের আসরে সরস্বতী পাগো দয়া করে প্রণাম দিও।
স্যার, এখানে স্যার সভাপতি স্যার রয়েছেন, কর্মকর্তা স্যার, ম্যাডাম স্যার, প্রধান স্যার রয়েছেন, আমার এই স্বাস্থ্যকর্মী আমাদের উপস্থিত। তা এই ফুলগুলো ভালো লাগছে, দুটো 60 টাকা, এগুলো ভালো লাগছে। আচ্ছা দাদা, আপনি বলবেন আপনার 60 টাকার দোকান কি কারণ? বেশি লাভ হয় কেন? এগুলো তো এমনি পাইকারি দোকানে বিক্রি হয় 10 টাকা, আপনি 60 টাকা করে বিক্রি করে আপনার কি লাভ হচ্ছে? মানে বিক্রি বেশি হওয়ার জন্য বুঝতে হবে ব্যাপারটা। লঙ্কা গাছ তো আছে, লঙ্কা গাছের লঙ্কা পাতা কম, লঙ্কা বেশি, যা বলি আনলো। কত বড় বড় সর্ষে গাছ। ঘুরতে ঘুরতে আবার খিদে পেয়ে গেল, ওই কারণে আবার সেই রেস্টুরেন্টে চলে এসেছি। কি খাবো দেখি, অনেক খাবার রয়েছে দোকানে, তো চলো খাই। তো এখানে চাউমিন অর্ডার করে দিলাম। রাতের বেলা অনেক মোটামুটি ভালোই ভিড় আছে, এই যে এখানে প্রোগ্রাম হচ্ছে সেটা তো তোমরা দেখতেই পেলে। আর এই যে চারদিকে লাইটিং হয়ে অনেক অনেক লাইটিং হয়েছে। বাচ্চা ছেলে হারিয়ে গেছে, এখানে কান্নাকাটি করছে বাড়ি। তো এখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে প্রায়, দেখছি কত বাজে, 5:30 বাজে। তো এখনও অত ভিড় হয়নি, মোটামুটি লাইটিং টাইটিং সব জ্বালিয়ে দিয়েছে। তো এই যে মেলার মাঠ, ওই দিকের মাঠটাতে মেলা হচ্ছে আর এদিকের মাঠটাতে সব খেলনা, নাগরদোলনা আছে, গাড়ি আছে, জাম্পিং। তো এখন অনেকটা বিকাল হয়ে গেছে, তো আমি এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, কারণ সন্ধে হয়ে গেছে, লাস্ট অর্ডার পাওয়া যাবে না, ওই কারণে আর এখানে থাকলাম না। তো মোটামুটি দেখিয়েছি যেটুকুনি পেরেছি, তো চলে এখন বাড়ির দিকে যাই। তো রাতেরবেলা খুব সুন্দর লাইটিং করেছে, লাইটিংগুলো দেখতে খুব ভালোই লাগছে। তো আমি এখন বাড়ি চলে যাচ্ছি, তো চলো।